রাসূল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে। মন দিয়ে হাদিসটা শুনেন। তিরমিজিতে আসছে সংক্ষেপে, বুখারীতে আসছে আরেকটু বড়, মুসলিম শরীফে আরো বড়। মুসলিম শরীফেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, তিরমিজিরটা আরেকটু ছোট। তো তিনোটা কিতাব মিলে হাদিসটা আমরা শুনি। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন, এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন। তার বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে। তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরে যাবে। এক জায়গায় গেছে, যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন। মনে রাখবেন, বাহনের মধ্যেই কিন্তু খানা পানি। তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে, চোখে ঘুম এসে গেছে, শুয়ে গেছে, ঘুমায় গেছে আর কি কোনোভাবে। ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে। বলেন তো, শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে? এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যাবো না সফরে যেখানে রওনা করছি সেখানে যাবো। লোকটা চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো। আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই। এর মানে না খেয়ে আমার মরতে হবে। বাড়িতে রওনা করলেও আমি মরবো, যেখানে রওনা করছি সেখানে গেলেও মরবো। অর্থাৎ এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো। তাহলে বাড়িতে কেন যাবে না? কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে, পানির অভাবে মারা যাবে। আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে। ওখানে উনি নিয়ত করছে যে ঠিক আছে, আল্লাহ মরণ রাখলে এখানেই মরণ হয়ে যাবে, বাস হজরতে ওখানেই মারা যাবে। তো বৈশা গেছে, এখন ওখানে বৈশা আবার ঘুম এসে গেছে। ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে, চোখ খুলছে, খুইলা দেখে কি তার বাহন খানা পানি নিয়ে সব উপস্থিত। আচ্ছা, খুশি কেমন? কম না অনেক বেশি? যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশাই ছেড়ে দিছে, তো এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি? কত বেশি? এই বেশির পরিমাণটা রাসূল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায়। বুখারীর বর্ণনাটা এতটুকু। এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি। রাসূল বলেন আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বলে ফেলছে। আমাদের দেশে বলি খুশির ঠেলায়। কি বলি? খুশির ঠেলায়, মানে খুশির অতি সহ্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। মানে উনি আল্লাহরে বলতে চাইছে আর কি, আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম। তো খুশির কারণে ভুলে আল্লাহরে বলে ফেলছে, মাথা ঠিক নাই, এত খুশি। আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। বলবে কোনটা ভুলে ফেলছে, আর একটা খুশি, বেশি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত খুশি, খুশির কারণে আল্লাহ রেখা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। রাসূল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে। দেখছেন কেমনে বুঝাইছে নবীজি বিষয়টা? তো তওবা আগামীকাল না আজকেই তওবা করেন। বলেন আমার সাথে সবাই জোরে বলেন, তওবার 4টি শর্ত বলেন। আমি বলি আপনারা বলেন, তওবার শর্ত কয়টি? 4টি। 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। বলেন আপনারা 1 নাম্বার। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। বলেন কি হওয়া? অনুতপ্ত হওয়া। ইবনে মাজার বর্ণনায় আসছে 4252 নাম্বার হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। অনুতপ্ত হওয়াই তওবা। বলেন উলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দিয়ে না, আলেমরা তো জানে, অন্যরা বলবেন। বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন, আলেম ছাড়া অন্য যারা। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 1 নাম্বার গুনাহ থেকে, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এ গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 4 নাম্বারটা কি বলবো? বান্দার হক আদায় করা। কার হক আদায় করা? কারণ আল্লাহ আপনারে মাফ করবে কোনগুলা? আল্লাহর যে গুনাহ নষ্ট করছেন, আল্লাহর হক, ওইটি আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না, ওটা বান্দার কাছ থেকে মাফ নিতে হবে।
তাহলে তওবার শর্ত মোট 4টা পাইলাম। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি ভবিষ্যতে করব না, 4 নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মনে থাকবে সবার কথাগুলা? তো এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার 1 নাম্বার উপায় জানলাম আমরা তওবা করা, আর তওবার 4টি শর্ত আমরা জানলাম। 2 নাম্বার একটা সহজ উপায় আছে, আমার সাথে বলেন ইস্তেগফার পড়া। পড়েন তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই নবী বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। তা আমাদের কি পরিমাণ গুনাহ বলেন? এজন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেগফার পড়া দরকার। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার বলেন আমার সাথে বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ভালো কাজটা গুনাহকে কি করে দিবে? মিটিয়ে দিবে। তো এটা হলো 3 নাম্বার উপায়। 4 নাম্বার উপায় আজান দেওয়া। বলেন সবাই কি দেওয়া? পারেননি আজান দিতে? আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। বলেন 2 রাকাত। আবু দাউদ শরীফের 1521 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা। আমি আপনাদেরকে বলে যাই, আজকে পারলে করেন, না পারলে আগামীকাল। কিন্তু আগামীকাল যে বাঁচবেন এটার তো নিশ্চয়তা নাই। তো আজকে আপনারা বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে নফল নামাজ, এখন বাড়িতে যাবেন, যাওয়ার পর ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়বেন। ইল্লা গাফারাল্লাহু লাহ, ইল্লা গাফারাল্লাহু লাহ। কোন গুনাহ আপনার হইছে আপনি তো জানেন যে ছি ছি আমার এই গুনাহের কারণে আমি তো বড় টেনশনে আছি। তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গাফারাল্লাহু লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে এটা হলো 5 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। বলেন কি পড়া? 2 রাকাত নামাজ পড়া। 6 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কি ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নাম্বার হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে হুজুর আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন নবী আপনি জানায়া দেন তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে, মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাত, নেক কাজ মানে এই জায়গায় নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, খারাপ কাজকে মিটিয়ে দেয়, মানে 5 ওয়াক্ত নামাজের মাঝে বান্দার যে গুনাহগুলো হয় ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এলো 6 নাম্বার উপায়। 7 নাম্বার উপায় বলেন জামাতের সাথে নামাজ পড়া। বলেন তো 6 নাম্বারটা ছিল কি? নামাজ পড়া 5 ওয়াক্ত, আর 7 নাম্বারটা জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি বড় অপরাধ করছি। তো জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, তিনিও দাঁড়াইছে। নামাজের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমি তো বড় অপরাধ করছি। নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে? কয় জি পড়ছি। নবীজি বললেন জামাতে নামাজ পড়ছো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে 5 নাম্বারটা জানলাম আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, এটা না। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আবার 4 5 6 7 মুখস্থ রাখেন। 4 নাম্বার আজান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া গুনাহ হয়ে গেলে, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। মনে থাকবেনি কথাগুলা? 8 নাম্বার জিকিরের মজলিসে বসা। বলেন কোন মজলিসে বসা? সহিহ বুখারী 6407 6408 এই হাদিসগুলোর মধ্যে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে এখানে বসছেন আপনারা, ফেরেশতারা পুরো মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। হাদিসের শেষে আছে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ কি সমুদ্রের ফেনা পরিমাণ? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার গুনাহ কি জমিন এবং আসমানের চাইতে বেশি? তখন ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গুনাহ জমিন এবং আসমানের চাইতে বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার গুনাহ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাইতে বেশি? তখন ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বেশি নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি এতটা দয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যত গুনাহ করুক, বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, বান্দার গুনাহ যদি জমিন এবং আসমানের চাইতে বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে তওবা করব? শুধুমাত্র যদি মুখে মুখে বললাম আমি তওবা করলাম, আমি তওবা করলাম, বা ইস্তেগফার পাঠ করলাম, বা হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আপনি একটু আমাকে মুখে মুখে তওবা করিয়ে দেন, অথবা আমি কানে ধরে বললাম তওবা তওবা, আর কোনোদিনই কাজ করব না, এটার নাম কি তওবা? না, এটার নাম তওবা নয়। তওবা করার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, আমাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করে তওবা করতে হবে। তওবার শর্ত হচ্ছে, মূল শর্ত হচ্ছে তিনটা। প্রথম শর্ত হচ্ছে যে আমি যে গুনাহ করেছি এই গুনার সম্পর্কে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। এমন নয় যে আমি গুনাহ করেছি, গুনাহকে গুনাই মনে করলাম না। অনেকে এমন হয় যে গুনাহকে তো গুনাই মনে করে না, যে এটা যে গুনাহ, এটা যে বড় পাপ অন্যায় সে করেছে, সে এটা মনে করে না যে হ্যাঁ আমি করছি তো কি হয়েছে, সবাই করতেছে আমি করতেছি না। আপনাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে যে আপনি গুনাহটা করেছেন, গুনাহকে স্বীকার করে নেওয়া, অতীতে যে আপনি গুনাহ করেছেন এই গুনাহকে স্বীকার করে নেওয়া। 2 নাম্বার হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করবেন এই গুনায় আপনি দ্বিতীয়বার আর ফিরে আসবেন না, এই গুনাহ আপনার দ্বারা আর দ্বিতীয়বার সংগঠিত হবে না। হ্যাঁ, যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি মনে মনে খেয়াল করলেন যে হ্যাঁ এখন তওবা করিনি, সকাল তো আবার একই গুনাহ করব, এখন একটু তওবা করি, সবাই তওবা তওবা করছে, মাহফিল এসেছি, হুজুরের সাথে আমিও তওবা তওবা করে ফেলি, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। না, বিষয়টা এমন নয়, বরং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা করতে হবে, ইয়া রব্বে বারি তাআলা, আমি কখনোই আর এই গুনার মধ্যে নিজেকে নিয়ে আসবো না। 3 নাম্বার, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই ক্ষমা চাইতে হবে, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এমন নয়, অনেকে বলেন যে আল্লাহ আপনি আমার এই গুনার মধ্যে পর্দা দিয়ে দেন, যেন মানুষ আমাকে নিয়ে ঠাট্টা মশকরা না করে, আমার গুনাহ যেন মানুষ না দেখে। আপনি যদি এইভাবে বলেন যে আমি চুরি করেছি, এখন মানুষ আমাকে যদি ধরে, মানুষ আমাকে মেরে একদম শেষ করে দিবে, আল্লাহ মানুষের হাত থেকে আমাকে বাঁচায় দেন, আমি আর কোনোদিন এই কাজ করব না। এই যে মানুষের হাত থেকে বাঁচার জন্য তওবা করা, এটার নাম কিন্তু তওবা নয়। তওবার শর্ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। অনেকে প্রশ্ন করেন যে যদি কেউ জিনা করে, জিনা করার পরে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে কিনা। আপনি যদি তওবা করেন, খালিসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করতে পারেন এবং জিনা থেকে ফিরে আসতে পারেন, এবং তওবার যে 3টি শর্ত আমি বললাম, এই 3টি শর্ত পূরণ করে যদি আপনি তওবা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আপনার জিনার মতো বড় গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। যারা এমন মেয়েদের সাথে জিনা করেছেন যার এখনো বিবাহ হয়নি, তখন আপনি শুধুমাত্র তার সাথে জিনা করে আপনি হারাম সম্পর্কই করেননি, বরং আপনি কিন্তু তার বাবা মার হক নষ্ট করেছেন। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করলেই হবে না, বরং তার মা বাবার কাছেও আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এখন এমন যদি হয় যে হ্যাঁ এখন যদি তার মা বাবার কাছে আপনি ক্ষমা চাইতে যান, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বা এটা আরও ফিতনার কারণ হয়ে যেতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চাইবেন এবং তাদের জন্য দোয়া করবেন, ওই নারীর মা বাবার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের প্রতি দয়া করে, রহম করে, যেন কিয়ামতের ময়দানে যখন ওই বান্দার সামনে আপনাকে হাজির করা হবে সেই জন্য আপনাকে ক্ষমা করে দেয়। ঠিক একইভাবে যদি কোনো বিবাহিত নারীর সাথে আপনি এই হারাম সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন, জিনা করে থাকেন, তখন ওই মহিলার স্বামীর হক আপনি নষ্ট করেছেন, সুতরাং ওই মহিলার স্বামীর কাছ থেকেও আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে। তার বেলায়ও যদি এরকম হয় যে তার কাছে যদি আপনি ক্ষমা চাইতে যান, তাহলে এটা আপনার জানের নোকসান হতে পারে, আপনার উপরে আঘাত আসতে পারে, ফিতনার কারণ হতে পারে, তখন তার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যেন রহম করে, কিয়ামতের ময়দানে সেই যেন আপনাকে ক্ষমা করে দেয়।